হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই কিউট বেবি শাড়িটা কীভাবে আমি রেডি করেছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছিলাম, আর এই শাড়িটা আমি 6 মান্থ বেবির জন্য রেডি করেছিলাম। তো বেশি একটা কাপড় লাগেনি, আমি প্রায় 3 গজের মতো কাপড় কিনেছিলাম। আর এখানে ফার্স্টে আমি পেটিকোটের কাপড়টা রেডি করে সেখানে 5 ইঞ্চি মাপ নিয়ে শাড়ির কাপড়টা অ্যাড করে দিচ্ছি। আর কিভাবে আমি অ্যাড করে দিচ্ছি প্রসেসটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। তো অ্যাড করার আগে কিন্তু সাইডে আমি ভালো করে সেলাই করে নিয়েছি শাড়ি, এবং পেটিকোটের নিচের সাইডটাও আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লিকে ডিজাইন করা শুরু করব, ব্লক প্রিন্টের আর কি। তো এর জন্য আমি আগে মাপ দিয়ে নিয়েছি, আর এখানে রং রেডি করে রেখেছি। আমি অলওয়েজ রেডি রং দিয়েই কাজ করি, আর ব্লক প্রিন্টের কাজগুলো আমি কিভাবে করি তার ডিটেলস ভিডিও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আমি এখানে শাড়ির কাজ শুরু করে দিয়েছি। শাড়িতে আজকে আমি গোল্ডেন আর অরেঞ্জ এই দুটো কালারই দিয়ে কাজ করব। তো ফার্স্টে গোল্ডেন কালার দিয়ে আমি এক লেয়ার দিয়ে দিয়েছি, তারপরে অরেঞ্জ কালারটা দিয়ে আরেক লেয়ার, আর এই যে আমি আঁচলের অংশটাও কাজ করে নিয়েছি। আর এটা হচ্ছে পুরো শাড়ির কাজ, এটা কিন্তু কুচিতে পড়বে এই ডিজাইনটা। এরপর আমি পেটিকোটের সাথে শাড়িটা অ্যাড করে দেওয়ার জন্য কুচিগুলো একটা একটা করে সেট করে নিচ্ছিলাম। আর আমি আগে কখনো রেডি শাড়ি বানাইনি, এটাই আমার প্রথমবার। তো প্রথমবার আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই তৈরি করতে পেরেছি। তো ফাইনালি এবার আমি মেশিনের কুচির অংশটা, শুধুমাত্র কুচির অংশটা না, সম্পূর্ণ কাপড়টাই হচ্ছে পেটিকোটের সাথে অ্যাড করে দিচ্ছি। আর আমি কিন্তু বিভিন্ন জায়গায় পিন সেট করে নিয়েছিলাম যাতে সেলাই এলোমেলো না হয়। আর সেলাইয়ের ক্ষেত্রে এই জায়গাটা খুব সাবধানেই করতে হয়, সেলাই না হলে কাপড়টা লেগে যায়। এবার এলাস্টিক লাগানোর জন্য আমি 3 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়টা লাগিয়ে নিয়েছি। তো ফাইনালি আমার শাড়ি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।